আর ইউতে হচ্ছে মূলত বেসিক থেকেই ছবিটা আঁকানো আসে। আপনার বেসিকটা যত ভালো হবে আপনার আঁকানোটা তত স্বয়ংসম্পূর্ণ হবে, বাট এইখানে এরকম। তো ভার্টিক্যাল লাইন পোর্ট্রেট পজিশনটাকে আইডেন্টিফাই করে, ঠিক সেম তেমনি উল্টা হইতেছে হরাইজন্টাল লাইন ল্যান্ডস্কেপ পজিশনটাকে হাইলাইট করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই পজিশনটা আসলে কি। জেনারেলি আপনি কোন ফ্রেমে ছবিটা আঁকবেন, ছবি আঁকবেন, ঠিক আছে। এটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আমার কথা বুঝতে পারছেন? যেমন আপনি যদি ভার্টিক্যালি ছবি আঁকেন তাহলে হচ্ছে তখন আপনার ছবি আঁকার পজিশনটা আসলে কেমন হবে এটা। আপনি যদি হরাইজন্টালি আঁকেন সেক্ষেত্রে আপনার পজিশনটা কেমন হবে। জেনারেলি আমরা যখন স্টিল লাইফ আঁকি অনেকগুলো পটের ছবি দেখতে পাবেন একসাথে, ওইটা হচ্ছে বোঝা যায় হচ্ছে আপনার ভার্টিক্যালি। আবার যদি ওইটা অনেক ছড়ানো থাকে তাহলে ওটা হয়ে যায় ল্যান্ডস্কেপ। যেমন আমার এই মোবাইল সেটটা হচ্ছে এখন ভার্টিক্যালি আছে, ভার্টিক্যাল পজিশন, বুঝছেন। ভার্টিক্যালের বাংলা অর্থ হচ্ছে লম্বা বরাবর। ল্যাপটপ হচ্ছে, ল্যাপটপ স্ক্রিন হচ্ছে ল্যান্ডস্কেপ থাকে, টিভির স্ক্রিন ল্যান্ডস্কেপ থাকে, ওয়াইডার। হুম, করি। আপনারা বলেন যে ভার্টিক্যাল অর্থটা মূলত কি, বাংলা অর্থ কি ভার্টিক্যালের। আপনাদের থেকে যে কোনো একজন বলেন আমাকে। আচ্ছা, আপনাদের ভিতরে কেউ পারবেন না বলতে। ভার্টিক্যাল অর্থ হচ্ছে উলম্ব রেখা বা লম্বা বরাবর যে রেখাটা চলে গেছে। হরাইজন্টাল হচ্ছে আনুভূমিক অবস্থা বা ল্যান্ডস্কেপ পজিশনে যেটা চলে গেছে, ঠিক আছে। যখন কোনো ছবি আঁকা হয় তখন তার ফ্রেম সিলেকশন করার জন্য আমরা যে পজিশনটাকে ফিক্স করি সেটা হচ্ছে মূলত আমাদের ভার্টিক্যাল বা হরাইজন্টাল পজিশন। আই হোপ যে আপনারা এখন একটু হইলেও বুঝতে পারছেন। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এখন আমরা ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইন আপ সম্পর্কে জানলাম, ঠিক আছে। এবার চলেন আমরা একটু আঁকানো দেখি যে কিভাবে ভার্টিক্যাল ছবি আঁকাইতে হয় এন্ড কিভাবে হরাইজন্টাল পজিশনে কোনো কিছু আঁকাইতে হয়। জেনারেলি আমরা যেই ছবি দেখি না কেন প্রতিটা ছবির ক্ষেত্রে এই লাইন খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। তো যার কারণে হচ্ছে আমাদের ছবি আঁকার প্রথম শর্ত হচ্ছে এই ভার্টিক্যাল আর হরিজন্টাল ওয়েটা অ্যাক্সিসের অংশটা ভালোভাবে প্র্যাকটিস করা। তো এ পর্যায়ে হচ্ছে আমরা জানবো যে কিভাবে লাইন্স প্র্যাকটিস করতে হবে বা লাইন্স প্র্যাকটিসের প্রসেসটা আসলে কি। সবার আগে আমাদের জানতে হবে হ্যান্ড পজিশনটা। আমরা জেনারেলি এভাবে লেখালেখি করি, এইভাবে। তো আমরা কি এইভাবে লাইন দিতে পারবো না। একটা ছবি আঁকার আগে পেন্সিল ধরার পজিশনটা বিভিন্ন অ্যাঙ্গেলের হয়ে থাকে। যেমন আমি এখন যে পজিশনে কথা বলতেছি এটাকে বলা হচ্ছে ইংলিশে ট্রাইপড গ্রিপ। এই যে তিনটা ট্রাইপডের পা, পেন্সিলটাকে মাঝখানে অ্যাটাচ করলাম, ট্রাইপড গ্রিপ হয়ে গেল। আপাতত এটুকু জানাই যথেষ্ট। দেন আমরা আমাদের পেজের উপরে এই গ্রিপটা মুভমেন্ট করবো এইভাবে। একটা সাউন্ড তৈরি হচ্ছে, খেয়াল করেন সবাই, এরকম। তো যখন আমরা কোনো ছবি আঁকতেছি তখন অবশ্যই অবশ্যই আমাদের এই সাউন্ডটা এরকম হওয়া খুব জরুরি, যেন আমাদের ওই যে লাইনটা আছে ওইটা যেন প্রপারলি আসে। এর মানে হচ্ছে আমাদের এই যে তালুটা আছে, আমাদের তালু সরাসরি পেজের সাথে কানেক্টেড হওয়া লাগবে, ঠিক আছে। ইটস আওয়ার প বা যাই বলি এরকম। সো লেটস মুভ দ্য লাইনস লাইক দিস। আমরা স্কুইজিং করতেছি, আমরা পেজের উপরে ফিল করতেছি যে আমরা এভাবে স্কুইজ করছি, বাট আমরা কিন্তু লাইনটা এখনো দেওয়া শুরু করিনি। সো দের ইজ এ ট্রিক। এই পেন্সিলের এই লিড, এটা সরাসরি আমরা পেজের সাথে এরকম কানেক্ট করার চেষ্টা করবো। দেন আমাদের মুভমেন্ট হবে এরকম। প্রথমে আপনি লাইনস গুলো আঁকাবেন। আপনার লাইন গুলো অনেক অ্যাব্রো থ্যাব্রো হবে, লম্বা লম্বা হবে, চেষ্টা করতে হবে এরকম ডট আসবে, সাইডে ভ্যানিশিং পয়েন্ট আসতেছে এরকম। কিন্তু আমাদের পারফেক্ট লাইনটা হচ্ছে কিরকম সেটা আমরা একটু লক্ষ্য করি। আমাদের প্রত্যেকটা লাইন পেজের এই মাঝখানের জায়গায় প্রেশারটা আসবে, ঠিক আছে। আর বোথ সাইডে ভ্যানিশিং পয়েন্ট আসবে, খেয়াল করেন।
দেখছেন এক সাইডে হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। কিভাবে বুঝলাম দেখেন, এই যে লাইন্সটা আছে এর এন্ডিংটা কোথায় এটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, তাই না? ওকে, তো এখন আমি আপনাদের সাথে একটু ছোট্ট কুইজ করব। আমি সবাইকে বলবো, আপনাদের খেয়াল করেন। তো আমরা এতক্ষণ শিখলাম যে কিভাবে আমরা লাইনটাকে সোজা করতে পারি। এবার আমাদের চেষ্টা করতে হবে যে বোথ সাইডে ভ্যানিশিং পয়েন্ট আনা। বোথ সাইডে ভ্যানিশিং পয়েন্ট আনার আগে ফার্স্টে এক সাইডে আনতে হবে, দেখেন লাইক দিস। ঠিক আছে, তো এটা আমি কিভাবে করলাম, আমি পেজের মাঝখানে, সরি পেজ, হ্যাঁ পেজের মাঝখানে আমি প্রেশারটা দিছি, যার কারণে আমার এক সাইডে দেখেন এরকম ভ্যানিশিং পয়েন্ট আছে। সো এবার আমি ক্যামেরা দেখাচ্ছি আপনাদের যে কিভাবে এক্স্যাক্টলি ভ্যানিশিং পয়েন্টটা দেখা যায়। ঠিক আছে, সবাই কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। Great. চলুন আমরা আরো কিছু লাইন প্র্যাকটিস করি। দেখছেন, এভাবে লাইন দেওয়ার চেষ্টা করবেন। যখন আপনি ছোট ছোট লাইনে এরকম পারদর্শী হয়ে যাবেন বা আপনার বোথ সাইডে এরকম ভ্যানিশিং পয়েন্ট আসবে, তখন আপনি ট্রাই করবেন যে বোথ সাইডে কিভাবে দেওয়া যায় লম্বা করে করে, মানে পেজের টপ থেকে আপনার বটম পর্যন্ত আপনার লাইনটা যাবে। ঠিক আছে, তো আমি কি করলাম, আমি আস্তে আস্তে কিন্তু দেখেন আমার প্রেশারটা ইনক্রিজ করছি। এখানে হালকা ছিল, এখানে কিন্তু আরেকটু এক্সটেন্ডেড হয়েছে, তারপর ফাইনালি কিন্তু এখানে আরো বেশি এক্সটেন্ডেড হয়েছে। তো এবার একইভাবে আপনারাও চেষ্টা